আরে আল্লাহ, এইসব কি হলো আমার সাথে? এই এত দামি গাড়ি, আর আশেপাশে তো কাউকেও দেখছি না। কি করব এখন আমি? এক্সকিউজ মি স্যার। ইয়েস। স্যার, আপনি আমাকে কল করে আসতে বলেছেন। ওই যে আপনার গাড়ি। আচ্ছা, এসো, বসো। তাহলে তুমি সেই যে আমার গাড়ি চটিয়েছো? স্যার, আমি জেনে বুঝে এসব করিনি। আসলে আমি বাইকে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার মাথা ঘুরে গেল। একে তো তুমি আমার গাড়ি নষ্ট করেছো, তার উপরে তুমি আমার গাড়ির উপরে এই নোট রেখে গেছো কেন? স্যার, আমি ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু কাউকে খুঁজে পেলাম না। আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, আমার অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি এই নোট লিখে আপনার গাড়ির উপর রেখেছিলাম। আপনার কার আমি নষ্ট করেছি, আর আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আপনার গাড়ি ঠিক করতে যা খরচ হবে আমি আপনাকে দিয়ে দেব যখন আমার চাকরি হয়ে যাবে। এর জন্য আমি আপনার কাছে সরি বলছি। আমি আমার ফোন নাম্বার আর ঠিকানা লিখে দিলাম। আপনার এই সমস্যা করার জন্য আবারও সরি। তোমার চাকরি নেই, তার মানে তোমার কাছে টাকাও নেই। এই অবস্থায় তুমি কারো গাড়ি নষ্ট করেছো, আর সেটা ঠিক করতে টাকা লাগবে। এই অবস্থাতেও তুমি তোমার ঠিকানা আর ফোন নাম্বার লিখে দিয়ে গেছো। তুমি তো সেখান থেকে চলেই গিয়েছিলে, আমি তো তোমাকে ধরতে পারতাম না, আর কেউ তোমাকে দেখেওনি যে তোমাকে চিনিয়ে দেবে যে তুমি কার নষ্ট করেছো। স্যার, কেউ আমাকে না দেখলেও উপরওয়ালা তো আমাকে ঠিকই দেখেছে, কারণ তার নজর তো সব দিকেই আছে। হয়তো আমার কাছে টাকা নেই, তার মানে এটা নয় যে আমি কারো জিনিস ক্ষতি করে চলে যাব। স্যার, আমার বিবেক কখনো এটা করতে পারবে না। তোমার চিন্তা ভাবনা তো খুব সুন্দর। আচ্ছা, যাই হোক, যার কারণে এসব হলো, মানে তোমার ইন্টারভিউ, তো তোমার চাকরিটা হয়েছে? না স্যার, চাকরি হয়নি। কারণ? স্যার, আমার 5 মিনিট লেট হয়েছিল। তুমি সঠিক সময়ে পৌঁছাতে পারোনি? স্যার, আমি তো ঠিক সময়ে বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় আপনার গাড়ির সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হলো, আর ওখানে আমি 15-20 মিনিট লেট করেছিলাম। এজন্যই ইন্টারভিউ দিতে গিয়ে 5 মিনিট লেট হয়েছিল, আর আমি চাকরিটা পাইনি। তোমার বায়োডাটা আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, আছে। আমাকে দেখাও। এডুকেশন তো তোমার খুব ভালো, কিন্তু স্যার, ভাগ্যটা ভালো না। সৎ এবং পরিশ্রমী মানুষের ভাগ্য লাগে না। তুমি চাইলে কালই আমার কোম্পানিতে সুপারভাইজার হিসেবে তুমি জয়েন করতে পারো। কি সত্যি স্যার? যখন তুমি কাজ বুঝে যাবে তখন তোমার স্যালারি এবং পোস্ট দুটোই বাড়তে থাকবে। শুধু কাজটা সততা আর পরিশ্রমের সাথে করতে হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। কিন্তু স্যার, আমি একটা কথা বলবো। আমি আপনার কার নষ্ট করলাম, আর আপনি আমাকে চাকরি দিলেন? আরে, এই চাকরিটা তোমার মানবতা আর তোমার সচেতনতা। তোমার মতো মানুষ এই দুনিয়াতে খুব কমই আছে। স্যার, আমার মা বাবা আমাকে সবসময় এটাই শিখিয়েছেন যে জীবনে তুমি এমন কিছু করবে না যাতে তুমি আয়নায় তোমার নিজেকে দেখতেই লজ্জা পাও। খুব ভালো, তুমি কালই জয়েন করবে। ওয়েলকাম টু মাই টিম। ধন্যবাদ স্যার।